নেভার অফ দ্য পিপল বলতে বলো উফ নেভার অফ দ্য পিপল হু লিভ নিয়ার আস অ্যান্ড আচ্ছা বলো দেয়ার বিহেভিয়ার হ্যাঁ influence our daily life bolo why is it important to be a good neighbor give any three reason bolo কেন ইম্পর্টেন্ট ভালো প্রতিবেশী হওয়া কেন দরকার বলো why is it important to be a good neighbor give any three reason বলো তাড়াতাড়ি বলো আরে দেখেছিস ঠান্ডা বলে পুরাটা নাইটিটা বের করে পেয়েছি অনেকদিন পরে খুঁজে পেয়েছি ঠান্ডার সময় পুরাটা নাইটি বলো কি আর গুড নেবার ইজ কমফোর্টেবল কি বললি বল ইম্পর্টেন্ট অফ আ গুড নেবার বল ইম্পর্টেন্ট অফ আ গুড নেবার বলো আমার বর ফল নিয়ে এসছে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে না সেই জন্য ফল এনেছে আপেল নিয়ে এসছে কমলা লেবু নিয়ে এসছে পেয়ারাটা শুধু সাইজটা দেখো দেখেছো এত বড় পেয়ারা আর এই যে মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম কেন বলো বিকেলে একটু চাউমিন করব সেই চাউমিনের জন্য মটরশুঁটি আর ক্যাপসিকাম নিয়ে এসছে ঠিক আছে আর এই ফলগুলো সবাই যে এই যে সব একে একদিনে খাইয়ে দেবো ঠিক আছে সব একদিনে খেতে পারবি তো সব একদিনে সব খেতে হবে ঠিক আছে এই ফলগুলো ঠিক আছে ফ্রেশ ফল নিয়ে এসছে আর আমি তো সব কিছু ধুয়ে রাখি ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে হ্যাঁ ছোট্ট একদম ডালের বড়া হচ্ছে এই যে ডালের বড়া হয়েছে আর আজকেও প্লেন খাওয়া যেহেতু এখনো বিরিয়ানিটা রয়ে গেছে মানে শেষ আর হচ্ছে না আমি ওটা রাত্রে আজকে শেষ করবোই তাই জন্য গরম ভাত আলু সিদ্ধ আর ঘি আর ডিম ভাজা আর এই ডালের বড়া ঠিক আছে আর হচ্ছে এই যে মাছ আছে একটু মাছ এই যে মাছ আমার বরকে মাছ ভেজে দেবো ঠিক আছে মানে হেভি খাওয়া আমার তো মানে মাছ মাংস কিছুই লাগে না আলু সিদ্ধ একটু ঘি একটু ডিম ভাজা দিলে ব্যাস আর কিছুই লাগে না ঠিক আছে দিদিমণি অনেক হয়েছে চলো এই যে এটা হচ্ছে আমার যা পড়ায় এখানে এই ঘরে টিউশন করে যা কত বই খাতা দেখেছো যা একদম ক্লাস 5 টু একদম গ্র্যাজুয়েশন টিউশন করে ঠিক আছে মানে কেউ ছাড়তেই চায় না এইচএসে পড়ে কলেজে যারা পড়ে তারাও আসে গ্র্যাজুয়েশন সাধারণত পড়ায় না কিন্তু যারা কলেজে পড়ে তারা চেনাশুনো তারা মানে অন্য জায়গায় পড়তেই চায় না ঠিক আছে 5 থেকে 5-এ পড়াতে চাইতো না আগে এত নিচু ক্লাস বলে কিন্তু এখন জোর জবরদস্তি করাতে কিছু 5-এরও পড়ায় ঠিক আছে এই যে এটা পড়ার জায়গা কত বই খাতা চারিদিকে ওই দেখো ওই ফটোটা ওই যেমন যায় স্টুডেন্টরা দিয়েছে টিচার্স ডেতে ঠিক আছে সবাই দেখে নিয়েছো সরস্বতী পুজো হয় যে আগের বছরে সরস্বতী ঠাকুর এইখানে সরস্বতী পূজা হয় এই যে বোর্ডে নিয়ে আমার মেয়ে ওস্তাদি করছে হ্যালো গুড ইভিনিং এখন বাজে 6টা আর এখন আমি করবো চাউমিন তার জন্য সব কিছু রেডি যে আলু ভাজা বসিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেছে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা ঝাল কম দেবো মেয়ে কম ঝাল খায় আর ক্যাপসিকাম চাউমিন রেডি সিদ্ধ করে ঠিক আছে তাহলে আজকে আমি হচ্ছে চাউমিন ব্রেকফাস্ট ঠিক আছে আলুটা না ভাজতে রেখে গেছিলাম কেন তো রেডি হয়নি ডিম ভেজে রেখেছি ক্যাপসিকাম একটু আলু মটরশুঁটি লঙ্কা সব ভেজে রেখেছি এবার আলাদা পেঁয়াজটা ভাজবো আর তার মধ্যে একটু টমেটো দেবো ঠিক আছে টক হবে চাউমিন করতে গেলে একটু ডিম পেঁয়াজ দিয়ে শুরু করবো তা হবে না এটা ওটা দিতে আমার মানে ভাজতে এক করে কত দেরি হয়ে যাবে না তো কী করি চাউমিনটা ফাইনাল লুকটা একবার দেখো ও সত্যি কথা বলো তো তোমাদের লোভ লাগছে কি লাগছে না এরকম শীতের মানে সন্ধে এরকম গরম একদম চাউমিন যদি 1 প্লেট হয়ে যায় দেখো হেভি লাগছে না এই চাউমিনটা এত টেস্টি হয়েছে না কি বলবো আর চাউমিনের নতুন একটা চাউমিন নিয়েছে পান্ডা চাউমিন আমি আগে চাউমিনগুলো একদম পছন্দ করতাম না কিন্তু এই পান্ডা চাউমিনটা এত সুন্দর কি বলবো না খেলে তোমরা বুঝবে না তোমরা যদি একবার ট্রাই করে দেখো পান্ডা চাউমিন তাহলেই বুঝতে পারবে যে চাউমিনটা কতটা টেস্ট হচ্ছে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি একবার জাস্ট আমার কথা শুনে তোমরা যে পান্ডা চাউমিন কিনে একবার রান্না করে দেখো এরকমভাবে ঠিক নিচে চাউমিন খাচ্ছি চাউমিনটা খেয়ে নিই ঠিক আছে চলো চাউমিনটা খেয়ে
চাউমিনটা কি টেস্ট হয়েছে না স্যার? বাজে? ঠিক আছে, খেয়ে দিয়ে নিয়ে এবার বাজে। চাউমিন খেয়ে ওগুলো কাটিং করবো, করে স্ক্র্যাপ বুকে লাগাবো, কমপ্লিট করতে হবে। মানডেতে জমা নেবে জানিস শুনুন। মানডে না, দেখ তো 14 কয় পড়ছে? টিউসডে পড়ছে। টিউসডে মোস্ট প্রবলি ছুটি না, রেড কালি আছে দেখ তো। টিউসডে কি রেড কালি আছে? ছুটি না, টিউসডে মাসে পোস্ট পার্বণ মনে হচ্ছে, ছুটি জানি না ছুটি দেবে কিনা। যাই হোক, কাটিংটা করে রেডিগুলো করে রাখি, লাগিয়ে থাকি। মোটামুটি লেখা কমপ্লিট হয়ে গেছে, একটা লেখা বাকি আছে, ফেস্টিভ্যালস অফ কলকাতা, বুঝেছিস? হ্যালো 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 হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। এখন অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। আমার যদিও খিদে একটুও নেই, কেননা চাউমিনটা খেয়েছি অনেকটা রাত্রে, তার জন্যে পেটটা ভার, একদম খেলে অল্প একটু খাবো। আর আমি দেখো 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 কত কত গুণী, দেখো কেন বলো তো কত গুণী? নিজের প্রশংসা নিজে করছি এই কারণে যে আমার বরের 400 টাকা বাঁচিয়ে দিলাম। কেন জানো? কেন জানো? এই কারণে যে একদিন রান্না করে আমি 3 দিন চালাচ্ছি। কত ক্যালি দেখেছো? দিন কবে বিরিয়ানি করেছি? বৃহস্পতিবার চলেছে, শুক্রবার চলেছে, আজকে শনিবার চলছে। বৃহস্পতিবার পরে শুক্রবার হচ্ছে, বৃহস্পতিবার সবাইকে দেওয়া হয়েছে, আমরা খেয়েছি। শুক্রবার সকালে ব্রেকফাস্ট হয়েছে, রাত্রে ডিনার হয়েছে, আবার আজকে থেকে গেছে, আজকে রাত্রে ডিনার হবে। দেখো, ভাবো ভাবো কত গুণবান আমি। দেখিয়ে দিই, নাহলে বিশ্বাস করবে কি করেছে আমি মিথ্যা কথা বলছি। দেখো, বুঝতে পারছো তো বিরিয়ানি? বুঝতে পারছো? হ্যাঁ, তাও শুনতে হয়। কি শুনতে হয়? যে কোনো বুঝে শুনে চলি না, বেমালুম খরচা করাই, ঠিক আছে? খরচার কোনো শেষ করাই না। ভাবো, এরপরেও যদি শুনতে হয় যে বেমালুম খরচা করায়, তাহলে কি করে মানবো বলো দেখি আমি? তাহলে স্ট্রাইক করতে হবে না বলো দেখি? এত বুঝে শুনে চলছি, একদিনের রান্না আমি 3 দিন চালাচ্ছি, সেখানেও বলে বুঝে শুনেই চলি না, লাগাম ছাড়া চলি। বাবা যান, তাই যে ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। ভালো চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? 2 দিন আলু সিদ্ধ ভাত করছি বিরিয়ানির চক্করে, জানো তো? দুধ ইচ্ছা হয় না। কালকে বাবা গেছিলো পিকনিকে, তাই জন্য আলু সিদ্ধ ভাত করলাম। আজকেও বললাম দুধ আর কিছু করবো না, রাত্রে বিরিয়ানি আছে, বিকেলে চাউমিন করবো, কত ভুলভাল খাবো বলো দেখি? ওই জন্য আলু সিদ্ধ, ডালের বড়া, ডিম ভাজা, ভাত করে নিয়েছি। এই যে বিরিয়ানিটার গতি করতে হবে, আজকে এখন শেষ হবে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভালো চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, টাটা, গুড নাইট।